বিএসআইডি দিয়ে খেলতে যাচ্ছি তোমাদের সাথে এবার টুর্নামেন্ট, ঠিক আছে? বাংলাদেশ টপ ওয়ান মিস্টার ট্রিপলাররা যেরকম টুর্নামেন্ট ছাড়তেছে ওইগুলো আমরাও এবার তোমাদের সাথে খেলবো। আর সবচেয়ে বড় কথা, এবার তোমাদের সাথে কিছু তুলে ধরি, তোমরা শুধু শোনো, ভিডিওটা ফুল দেখবা, ঠিক আছে? যে বিভিন্ন টুর্নামেন্টে দেখা যায় এক একটা যারা নাকি টুর্নামেন্ট ছাড়ে তারা নিজের যে টিমটা থাকে ওই টিমের মধ্যে এক একটা প্লেয়ার 40 কিল 70 কিল 80 কিল কিভাবে করতেছে, তোমরা কি এটা জানো? এটা যারা জানে তারা এই মূলত কথাটা কয়। এখন শোনো, যে তারা যারা নাকি টুর্নামেন্ট ছাড়ে, ঠিক আছে, তারা নিজেরা একটা প্ল্যান করে যে কিভাবে তারা কিলের দিক দিয়া, তারপর র্যাঙ্কিং এর দিক দিয়া প্রাইসটা তারা কিভাবে নিবে। তারা নিজেরা প্লেয়ার সেট করে, নিজেরা গ্রুপ সেট করে যে তোরা শুধু গিয়ে মরবি, আবার তোকে একটা প্লেয়ার বাচ্চা থাকবো, তারা তোকে খালি রিভাইভ দিব, ঠিক আছে? এই দুর্নীতিটাই চলতেছে যে তোরা খালি মরবি আঙ্গ সামনে আর আমরা তোকে খালি মারবো, মাইরা খালি আমগো র্যাঙ্কিংটা বাড়াবো। এর লেগে বাংলাদেশ টপ ওয়ানের যে টিমটা আছে ওইটা কিন্তু বাদ হয়ে গেছে ইন্টারন্যাশনালের মধ্যে থেকে। মিস্টার ট্রিপলার স্কোরটা আছে ওইটাও কিন্তু বাদ হয়ে গেছে, ঠিক আছে? আপনারা অবশ্য জানেন টুর্নামেন্ট খেলতে গেলে অবশ্যই মনে করেন যে সতর্ক থাকবে, যে যারা নাকি টুর্নামেন্ট ছাড়ে তারা কিন্তু এইসব দুর্নীতিতে থাকে, বিভিন্ন হ্যাকও ইউজ করে তারা প্রকাশ্যে, ঠিক আছে? যা নাকি ধরা যায় না, কারণ তারা পিসি প্লেয়ার। মোবাইল দিয়ে মনে করেন যে কাস্টমারের ভিতরে ঢুকবো, ওরা মনে করেন ম্যাচের ভিতরে গিয়ে পিসিতে ঢুকে বয়ে থাকে, বুঝছেন? এইটা হইতেছে মানে বর্তমান যোগ। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পেজটা ফলো দিবেন, ভালো ভালো নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।